যত আমল করা যায় আমল করার বাদে আল্লাহর দরবারে দোয়া করা লাগে যে আয় আল্লাহ আমাদের এই আমলকে কবুল করো। মসজিদ বানাইলেও দোয়া করা লাগে আল্লাহ আমার বানানিরে কবুল করো। মাদ্রাসা বালা জিনিস এইটাও গড় বানাইলে প্রতিষ্ঠা করলে দোয়া করা লাগে যে আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো। নমাজ পড়লেও দোয়া করা লাগে আল্লাহ মেহেরবানি করি আমাদের নমাজরে কবুল করো। রোজা রাখলেও দোয়া করা লাগে যে আল্লাহ আমাদের রোজাকে কবুল করো। কিন্তু এমন একটা আমল আছে যে আমল করার বাদে আর দোয়া লাগে না, ডাইরেক্ট কবুল। একটা আমল আছে। আর যত আমল কর্ম আমরা প্রত্যেকটা আমল করার বাদে দোয়া করা লাগে, আর না হইলে হয়তো মঞ্জুর নাও হইতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইছেন আল্লাহর ঘর বানানোর জন্য। আল্লাহ নির্দেশ দিয়া দিয়েছেন আমার ঘর মক্কা শরীফ ঘর বানাও। এই গোরটা বানাইতেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করতে আছে। কুরআনে কারীমে দোয়া আছে, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের পালনকর্তা আমাদের পক্ষ থেকে আমাদের বানানোরে কবুল আর মঞ্জুর করো। অথচ আল্লাহ অর্ডারও দিছে যাও বানাও গিয়া, তা সত্ত্বেও দোয়া করতে আসে। বুঝা গেল কোনো আমল, যে কোনো আমল আমরা করি প্রত্যেকটা আমল করার বাদে দোয়াও লাগবো, এর বাদে আল্লাহ কবুল করবে। কিন্তু একটা আমল, যে আমল করার বাদে আর দোয়া লাগে না, এই আমলটা কোন আমল? দুরূদ শরীফ। আমরা যে নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ কোন শব্দ দিয়া পড়বা এটাও হাদিস শরীফে আছে। তোমার মন গড়া কোনো শব্দ দিয়ে দুরূদ শরীফ পড়লে এটা দুরূদ শরীফ হবে না। দুরূদ শরীফের কত জাত শব্দ আছে, সবগুলা হাদিসের কিতাবও আছে। নবীজির বাতাই দেওয়া যে সমস্ত দুরূদ শরীফ শব্দ, এইগুলা দিয়ে যখন পড়বা তখন আল্লাহর দরবারে কবুল হবে। দুরূদ শরীফ এমন একটা আমল যে আমল করার বাদে আর দোয়া লাগে না, বরং ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। একটা আমল, সুবহানাল্লাহ, এত বড় আমল।